বিভিন্ন পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ বা এরকম কিছু একটা প্রশ্ন আসে সেটা। তাহলে আমরা এই প্রশ্নটা প্রথমত একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরে চিত্রটা কীরকম হবে, যে একই চাপের উপর, অনেকে এই বিষয়টা বোঝে না। প্রথমত একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পর এই কেন্দ্রে কেন্দ্র বরাবর এই হচ্ছে আমাদের একটা কোণ এখানে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখানে কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা যদি এই চাপের উপর যদি আমরা বৃত্তের পরিধির উপর ঠেস লাগাই, তাহলে এখানেও কিন্তু আমাদের কি হবে, এখানেও কিন্তু আমাদের একটা কোণ হবে। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের একটা কোণ হয়েছে। এখন এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে। তাহলে একটু দেখেন তো যে কোনটা বড়, তাহলে নিশ্চিতভাবে এই কোণটা বড়, এই কোণটা আমাদের ছোট। তাহলে এই কোণটার এই কোণটা ডাবল হচ্ছে এই কোণটা, অথবা এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। এখন এই কোণটার নাম হচ্ছে পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। আর এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের মনে রাখতে, পরিধির সাথে যেই কোণ আমাদের উৎপন্ন হয় পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ। আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেটা মাঝখানে আমাদের যেই কোণটা সৃষ্টি হয়। তাহলে এই কোণের ডাবল অর্থাৎ দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আশা করি এটা একেবারে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি।